ট্রান্সলেশন করি, বাংলাটা কি বললে বলো তো? সে নদীতে সাঁতার কাটছে। সে নদীতে সাঁতার কাটছে না, সে নদীতে সাঁতার কাটছে। আগে তোমাকে ট্রান্সলেশন করার আগে বুঝতে হবে টেন্স, যে এটা কোন টেন্সে পড়লো। বলো তো, সিম্পল যে পাস্ট প্রেজেন্ট ফিউচার আছে সেটা কোন টেন্সে পড়ছে? না, সে সাঁতার কাটছে, এটা পাস্ট হবে। না না, সাঁতার কাটছে, কাটছিল বলতাম না, এখন কি বলেছি? সাঁতার কাটছে, তো কি হবে? প্রেজেন্ট। কোন টেন্সটা প্রেজেন্টের? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তার কারণ হচ্ছে চলছি, তাই না? তাহলে যখন তোমার ব্রেনে নিয়ে আসো এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ফর্মুলা দেওয়া আছে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাঁ, ভার্ব আইএনজিও লাগবে না? দেখি, সে নদীতে সাঁতার কাটছে, তো সাবজেক্ট কি হবে? পুরো সাবজেক্ট কি হবে? হি বা শি, যে কোনো একটা বলতে হবে। হি। অক্সিলারি ভার্ব হি ইজ। ভার্ব আইএনজি কোন ভার্বটা? সাঁতার কাটছে ভার্ব হচ্ছে সাঁতার কাটা, সুইম। সুইম, সুইম, এস ডব্লিউ আই এম হচ্ছে সুইম, সাঁতার কাটা। আর ওইদিকে তোমাকে যদি আইএনজি লাগাও তাহলে ডাব্লিউ এম এর সাথে আইএনজি লাগবে। অনেক সময় ভার্বে লাস্টে এম টি তাকে ডাবল করতে হয় না, তাহলে সুইমিং, এখানে ডাবল এম লাগবে, সুইমিং আইএনজি, একই না? হি ইজ সুইমিং in the river. He is swimming in the river. সে নদীতে সাঁতার কাটছে। She is swimming in the river. সে নদীতে সাঁতার কাটছে। And we are swimming in the river. আমরা নদীতে সাঁতার কাটছি। ঠিক আছে? They are swimming in the river. তারা নদীতে সাঁতার কাটছে। তাহলে কন্টিনিউয়াস টেন্স থেকেই দেখো তো ট্রান্সলেশনটা করতে পারলাম। তার মানে তোমরা যদি টেন্স জানো তাহলে যে কোনো সেন্টেন্সকে ইংলিশে লিখতে পারবে কি না? পারবে না। সেই জন্য টেন্সকে খুব মনোযোগ